ইমারতে ইসলামী আফগানিস্তানের আমিরুল মুমিনিন ও সর্বোচ্চ নেতা মাওলানা হিবাতুল্লাহ আখুনজাদা আলিমদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, নিজেদের জীবনে আগে শরীয়ত প্রতিষ্ঠা করতে হবে, তারপর মানুষকে তার দিকে ডাকা যাবে। তার বক্তব্যে তিনি স্পষ্ট করেছেন, দিন প্রতিষ্ঠা ও মানুষের হেদায়েতের দায়িত্ব আজ আলিম সমাজের কাঁধেই ন্যস্ত। আফগানিস্তানের মাজালিসে ফিকহের সব দায়িত্বশীল সদস্য ও উলামায়ে কেরামকে নিয়ে কান্দাহারে আয়োজিত 2 দিনব্যাপী এক শিক্ষামূলক সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বক্তব্যে মাওলানা আখুনজাদা সেবা করার সুযোগ, আলেমদের ভূমিকা, শরীয়ত বাস্তবায়ন এবং ইমারতে ইসলামিয়ার ফরমান মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে দিক নির্দেশনামূলক বিস্তারিত তাগিদ দেন। মাওলানা আখুনজাদা বলেন, এখন আলেমদের সামনে সেবা করার বড় সুযোগ এসেছে। আলেমরা হালালকে হালাল এবং হারামকে হারাম হিসাবে ঘোষণা করতে সক্ষম। তাই জ্ঞান অর্জন করতে হবে, সে জ্ঞান মানুষ পর্যন্ত পৌঁছে দিতে হবে এবং মানুষের মধ্যে তা ছড়িয়ে দিতে হবে। তিনি বলেন, বর্তমানে দ্বীনের সফলতার দায়িত্ব আলেমদের উপর ন্যস্ত, আর তাদের দায়িত্ব এও যে তারা মানুষকে দ্বীন সম্পর্কে সচেতন করবে। আফগান আমিরুল মুমিনিন বলেন, আপনারা একে অপরের সঙ্গে বিরোধে জড়াবেন না, মানুষের মধ্যে যে মতবিরোধ আছে তা দূর করার চেষ্টা করবেন, দুনিয়ার প্রতি লোভী হবেন না, সত্যকে গোপন করবেন না এবং সৎ কাজের নির্দেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করবেন। তিনি আলেমদের উদ্দেশ্যে আরও বলেন, মাজালিসে ফিকহের আলেমরা সাধারণ মানুষের প্রতিনিধি, আপনারা সবাই সাধারণ জনগণ এবং দায়িত্বশীলদের সংস্কার করেন। তিনি বলেন, মানুষের আশা আপনাদের উপর নির্ভর করছে, তাই আপনারা আগে নিজেদের ভেতর শরীয়ত বাস্তবায়ন করুন, যাতে মানুষ আপনাদের দেখে এবং আপনাদের অনুসরণ করে। মাওলানা আখুনজাদা নির্দেশ দেন, আলেম ও দায়িত্বশীলদের উচিত ইমারতে ইসলামিয়ার পক্ষ থেকে জারি হওয়া ফরমানগুলো প্রথমে নিজেদের উপর বাস্তবায়ন করা, তারপর সেগুলো মানুষকে বুঝিয়ে বলা। তিনি বলেন, এসব ফরমান ও আইন জনগণের কাছে পৌঁছে দিতে হবে, মানুষকে এসব ফরমান সম্পর্কে অবহিত করতে হবে এবং তাদের কাছে এসবের মর্যাদা ও মূল্য ব্যাখ্যা করতে হবে। মাওলানা আখুনজাদা সেমিনারে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা ও উপদেশ দেন এবং সেখানে উপস্থিত সব উলামায়ে কেরামের সেবাকে তিনি প্রশংসা করেন। তিনি কুরআনুল কারীম ও সুন্নাহর আলোকে মাজালিসে ফিকহের গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা যার জন্য কল্যাণ চান তাকে দ্বীনের ফিকহ তথা গভীর বুঝ দান করেন। তিনি বলেন, সব জ্ঞানের মধ্যে সেরা জ্ঞান হলো ফিকহের জ্ঞান, কারণ ফিকহ আল্লাহ তাআলার কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সারাংশ, যার মাধ্যমে হালাল ও হারাম চিহ্নিত করা হয়। মাওলানা আখুনজাদা আলেম ফকিহ সম্পর্কে বলেন, ফকিহ সেই ব্যক্তি যে শাখাগত মাসালা আহকামের জ্ঞান রাখে, হালাল ও হারাম, ফরজ ও ওয়াজিব, মাকরু ও মাকরু তানজিহি এবং আকীদা সংক্রান্ত বিধান সম্পর্কে জ্ঞান রাখেন। তিনি বলেন, ফিকহি আলেমরা আল্লাহ জাল্লা জালালুহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অন্যান্য মানুষের তুলনায় বেশি মর্যাদা লাভ করেছেন এবং তাদেরকে খায়রের মানুষ হিসাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা তাদের মর্যাদা উঁচু করেছেন এবং মুসলমানদের কল্যাণের জন্য ফুকাহাকে মনোনীত করেছেন, কারণ তারা হালাল হারাম এবং ভালো মন্দ চেনে, তাদের উপকার মানুষের কাছে পৌঁছে এবং তারা মানুষের সমস্যা সমাধান করে। তিনি মাজালিসে ফিকহ সম্পর্কে বলেন, ইলমের সুবিধা গ্রহণ ও দান করার উদ্দেশ্যে যাওয়া জিহাদ ফি সাবিলিল্লাহ। ফিকহি আলেমরা আল্লাহ তাআলার দ্বীনের উচ্চতার জন্য যাতায়াত করেন এবং মাজলিস বসান। তিনি বলেন, মাজলিসে ফিকহে সত্য কথা প্রকাশিত হয়, বিষয়গুলো সেখানেই স্পষ্ট হয়, গবেষণা করা হয়, সেখানে উপকার দেওয়া হয় ও নেওয়া হয় এবং আলেমদের মধ্যে মহব্বত ও ভালোবাসা সৃষ্টি হয়। মাওলানা আখুনজাদা বলেন, আল্লাহ তাআলা নবী রাসূলদের উত্তরাধিকার আলেমদের হাতে সুপর্দ করেছেন, যাতে তারা জ্ঞান অর্জন করে এবং মানুষকে চরিত্র, জ্ঞান ও আদবের বিষয়ে পথ দেখাতে পারেন। তিনি বলেন, বর্তমানে মানুষের হিদায়াত ও পথ প্রদর্শনের দায়িত্ব উলামায়ে কেরামের উপর ন্যস্ত করা হয়েছে। তিনি আরও বলেন, আলেমদের দায়িত্ব হলো মানুষের পথ নির্দেশ করা এবং শরীয়ত বিধানের আলোকে তাদের পথ দেখানো, কারণ আল্লাহ তাআলা নিজেই তাদেরকে মানুষের হেদায়েত ও পথ প্রদর্শনের জন্য নিয়োজিত করেছেন। তিনি বলেন, এখন উলামায়ে কেরামের জন্য ভালোভাবে সেবা করার সুযোগ তৈরি হয়েছে। অনুষ্ঠিত সেমিনারে আফগানিস্তানের সব মাজালিসে ফিকহের দায়িত্বশীল ও সদস্যদের পাশাপাশি মাজালিসে ফিকহের প্রধান, কেন্দ্রীয় দারুল ইফতার প্রধান, মাদ্রাসাগুলোর প্রধান এবং আরও অনেক দায়িত্বশীল ও উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। পরবর্তীতে সব উলামায়ে কেরাম আবারও ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের আমিরুল মুমিনিন মাওলানা হিবাতুল্লাহ আখুনজাদার সঙ্গে নিজেদের বায়াত নবায়ন করেন এবং অঙ্গীকার করেন যে তারা শরীয়ত ভিত্তিক এ ব্যবস্থার দৃঢ় সমর্থক ছিলেন, আছেন এবং থাকবেন।